আজ থেকে ৬ বছর আগে দুর্গাপুরে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে তৎকালীন যে বণিক সভা দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তার যিনি সভাপতি কবি দত্ত তিনি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন দুর্গাপুরে একটি আন্তঃরাজ্য বাস টার্মিনাস অর্থাৎ ইন্টারস্টেট বাস টার্মিনাস আইএসবিটি করার জন্য। এবং তখনই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ, এটা দুর্গাপুরে করা যেতে পারে। এবং তারপর থেকে কিন্তু গত ৬ বছরে সেই ফাইল বা সেই প্রজেক্ট বা সেই ডিপিআর তৈরি হয়নি, বা কোথাও কি একটা সরকারি লাল ফিতের গেরো ছিল। অন্তত ৬ বছর পরে আজকে এসে কিন্তু এই কথাটা বলতেই হচ্ছে। এবং তৎকালীন বণিক সভার যিনি সভাপতি তিনি সেই কবি দত্ত বর্তমানে এডিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান, এবং তিনি সদ্যই দায়িত্ব পেয়েছেন। এবং তারপরেই একটি মিটিং হয়, গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা, ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান, এসবিএসটিসির এমডি, প্রত্যেকেই ছিলেন। এবং এই যে জায়গায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা একটা সময় ভারত অপথলমিক গ্লাস লিমিটেড বিওজিএল খুব একটা ফ্যাক্টরি, এখানে কারখানা শিল্প ছিল। পরবর্তীকালে সেই শিল্প উঠে যায় এবং সেই জায়গা ইতিমধ্যেই পুরো ফাঁকা। এবং এই জায়গাটি কিন্তু প্রস্তাবিত যে দুর্গাপুরের আইএসবিটি, সেটা কিন্তু হবার একটা পরিকল্পনা করছেন এই মুহূর্তে এডিডিএর চেয়ারম্যান সহ মন্ত্রী প্রদীপ মজুমদার সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এবং আজ এই নতুন এসডিও ভবনে একটি বৈঠক হয়, একটি মিটিং হয়, এবং সেই মিটিংয়ে কিন্তু ইতিমধ্যেই একটি ডিপিআর তৈরি করার কথা বলা হয়েছে, যদিও একেবারে প্রাথমিক স্তরে। এবং সেই ডিপিআর, যেমনটা মন্ত্রী নিজে জানাচ্ছেন, যে সেই ডিপিআর তৈরি করে এটা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য, এবং তারপরেই এর কত খরচ হতে পারে সেটা তারপরে জানা যাবে, বা কি টাকা অনুমোদন হবে সেটা কিন্তু জানা যেতে পারে। তবে এখানে ইন্টারস্টেট বাস টার্মিনাসের যে পরিকল্পনা কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছিল, তারপরে সেটা এগোনো যায়নি। আমাদের নবনিযুক্ত এডিডিএ চেয়ারম্যান আসার পরে তিনি তৎপরতার সঙ্গে এসবিএসটিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে উনি স্থির করেন যে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা আলোচনার ব্যবস্থা করব। আমাদের ডিএমসি, এডিডিএ, এসবিএসটিসি এবং অন্যান্য আনুষঙ্গিক দপ্তরগুলো আর এনএচএআই, তাদের সকলকে নিয়ে আজকে আমরা এখানে বিভিন্ন অপশনস আলোচনা করলাম। ভবিষ্যতের কথা চিন্তা করে কিভাবে এর চাহিদা বাড়বে এবং প্রয়োজনীয়তা, মানুষের স্বাচ্ছন্দ্য বজায় রেখে কিভাবে আমরা এই পরিবহন ব্যবস্থাকে সাপোর্ট দিতে পারি ইনফ্রাস্ট্রাকচারালি, এই নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। আমরা স্থির করেছি আমাদের যা যা পরিকল্পনার অন্তর্ভুক্ত যেসব জিনিসগুলো করা দরকার সেগুলো লিপিবদ্ধ করে এবং এই প্রস্তাবকে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে পাঠাবো, এবং এই নিয়ে যে পরিকল্পনা তৈরি করা হবে প্রফেশনালি তার জন্যে অনুমোদন চাইবে, এবং তার যে আর্থিক প্রয়োজনীয়তা আছে সেই সম্বন্ধেও তাদের অনুমোদন পেলে আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এর ডিপিআর তৈরি হবে, এবং তারপরে আমরা এটা পর্যায়ক্রমে আমরা পুরো পরিকল্পনাটা করার মতন মানসিকতা আমাদের আছে। তবে একটা বিষয় এটা নিশ্চিত, যে দুর্গাপুরে যদি একটি আন্তর্জাতিক মানের, যেটা এই ভারতবর্ষের বিভিন্ন শহরে রয়েছে আইএসবিটি, যে ইন্টারস্টেট বাস টার্মিনাস, সেটা যদি দুর্গাপুরে হয় তাহলে দুর্গাপুরের অর্থনৈতিক মানচিত্রও কিন্তু অনেকটাই বদলে যাবে। এবং যেমনটা কিন্তু এডিডিএ এবং প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, যে এই আইএসবিটি করার জন্য কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট উদ্যোগী হয়েছে প্রশাসন, এবং সেই ডিপিআর অবিলম্বে তৈরি করে কিন্তু রাজ্য সরকারের কাছে পাঠানো হবে, এবং তারপরেই তারা রয়েছেন অনুমোদনের অপেক্ষায়। এবং অপেক্ষায় রয়েছে কিন্তু শিল্প শহর দুর্গাপুরও, তারাও চাইছে কিন্তু যে এই ধরনের একটি আইএসবিটি ইন্টারস্টেট বাস টার্মিনাস যদি হয় তাহলে শহরের উন্নতি হবে প্রভূতই। এ বিষয়ে কিন্তু কোথাও কোনো সন্দেহ নেই। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।